মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি ধনিয়া কাতলা। উপকরণে কী কী লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে কাতলা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আমরা এখানে মাছটা 4 পিস নিয়েছি, যে যার পরিমাণ মতন মাছটা নেবেন। এখানে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, গোটা সাদা জিরে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে বসিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, তারপর দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনেপাতা কুচি। এবার সবকিছু একটু ভাজা ভাজা করে নেব। সবকিছু ভালো করে ভাজা ভাজা করতে হবে। এগুলো সবকিছুই হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। খুব একটা বেশি ভাজা দরকার নেই। হালকা লাল লাল হয়েই গেছে এটা। কাতলা মাছের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি নুন। এবার মাছগুলো মেখে নিচ্ছি, এপিট ওপিট করে ভালো করে মেখে নিচ্ছি। কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। এদিকে মাছটা ভাজা হতে হতে ওইদিকে একটা পেস্ট বানিয়ে নেব। এগুলো আগে ভেজেছিলাম, সেগুলোই এখন ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। মাছগুলোকে উল্টে দিচ্ছি। এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, তারপর দিচ্ছি টমেটো কুচি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো একটু হালকা ভেজে নিলাম। এবার যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। বাটা মশলার সময় কিন্তু কোনো নুন দেইনি, তাই এবার একটু নুনটা বেশি করেই দিলাম। এবার মশলাটা ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আপনারা চিনিটা নাও দিতে পারেন। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি।
মশলাটা এখানে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছগুলো। মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। তরকারিটা আমাদের ফুটে এসেছে, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না ধনিয়া কাতলা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।